জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বড় ধরনের মতপার্থক্য। বিএনপির অবস্থান, আগামী নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে সেই নির্বাচন সংসদই এই সনদ বাস্তবায়ন করবে। অন্যদিকে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ বলেছে, গণভোট, গণপরিষদ, নির্বাচন কিংবা অধ্যাদেশের মাধ্যমে এই সনদ কার্যকর করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফা আলোচনার পর জুলাই সনদের খসড়া প্রস্তুত করা হয়েছে এবং তা তাদের কাছে পাঠানো হয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই সনদ ঘোষণার পরিকল্পনাও করছে কমিশন। তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। প্রথম দিকে নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে অনড় থাকলেও এখন আলোচনায় বসতে আগ্রহী বিএনপি। দলটির দাবি, আলোচনার মাধ্যম দিয়েই সমাধানের পথ খোঁজা সম্ভব। অন্যদিকে এনসিপি ও জামাত ইসলামী বলেছে, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই। তাই দ্রুত গণভোট বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সনদ কার্যকরের তাগিদ দিচ্ছে তারা। গত 5 আগস্ট অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়। ওই অনুষ্ঠানে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে এই ঘোষণা হতাশা প্রকাশ করে এনসিপি ও জামাত ইসলামী। এরপরই জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ প্রকাশ্যে আসে, যা সামনে দেশের রাজনৈতিক অঙ্গনে আরও জটিল করে তুলতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর এ ভিন্নমুখী অবস্থানই এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।